গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হই। সন্ধ্যে দিলাম, ঠাকুরকে ধূপ প্রদীপ দেখালাম, দেখিয়ে আমার গপুকে খেতে দিলাম। গপুর খাওয়া হয়ে গেল, প্রসাদটাকে এবার আমি খেলাম। তারপর গপুকে এখন ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো চলো এখন আমি কি কি করি সব দেখতে থাকো তোমরা। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, চলো দেখবে। এই পেন্টিংটা যেটা এই কদিন আগে তোমরা দেখতে পেয়েছো আমি করছিলাম, সবুজ চুড়ি পরেছি। আর আরেকটা যেটা কালো মতো আছে এটা হচ্ছে নজর কাটে। সো গাইস এই দেখো আমার চুলে প্রচণ্ড জোট পড়ে গেছে, যেটা তোমাদের দেখাচ্ছি। আমি আঁচড়াচ্ছি, জোটটাকে ছাড়াচ্ছি। আর আজকে আমি শ্যাম্পু করেছি, তো চুলে সিরামও মাখতে হবে। তো একটুখানি পর আমি চুলে সিরামও লাগাবো। তারপর চুলটাকে খুব সুন্দরভাবে চুলের জোটগুলোকে ছাড়িয়ে নিলাম। আর অবশ্যই মোটা দ্বারা চিরুনি দিয়ে চুলের জোটটা ছাড়াবো, কারণ মোটা দ্বারা চিরুনি দিয়ে চুলের জোট ছাড়ালে চুল কিন্তু খুব কম পড়ে। হয়ে গেলে এই চিরুনিটা নিয়ে আবার চুলটাকে যথারীতি আঁচড়ে নেবো, যাতে চুলটা আবার ভেতরে কোনো জোট না থাকে। তারপর সিরামটা মেখে নেবো। তো আমি সিরামটা মেখে নিলাম, মেখে ভালো করে আর একবার চুলটাকে আঁচড়ে নেবো, আঁচড়ে নিয়ে বেঁধে নেবো। তো চলো টাটা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন কটা বাজে বলছি, দাঁড়াও। এখন 7:33, ঠিক আছে। আচ্ছা হচ্ছে বড় মার কাছে, আমার বড় মাকে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো আমার বড় মা এখন চা খাচ্ছে, আবার এদিকে তাকিয়ে বসে আছে, ভাবছে আমি পড়াশোনা ছেড়ে দিয়ে ব্লগ বানাচ্ছি। বড় মাকে দেখলে। আর আমার মানটা মানে আমার দাদা এখন কি চপ আনতে গেছে, এগরোল আনতে গেছে। তো ওগুলো আনলে খাওয়া হবে। আমি এখন এখানে লিখছি, লিখতে লিখতে হাতের আঙুলগুলো কেমন হয়ে গেছে দেখো, খালি চোখের তলায় কালি পড়ে গেছে। রাত জেগে পড়ে ভোর 5টা থেকে উঠে পড়তে বসে বসে। তো পরীক্ষাটা শেষ হলে প্রচুর ঘুমোবো ভাবছি, 1 সপ্তাহ টানা ঘুমোবো, এটা আমার ইচ্ছা আছে। দেখি কত হবে না। তো চলো আমি লিখে নিই, কাজগুলো সব কমপ্লিট করে নিই। অনেক লেখা আছে, মানে একটা খাতায় লেখা সব কটা ছিল, ওগুলোকে মুখস্থ করে করে অন্য খাতায় তুলছি, যাতে ভালো মনে থাকে জিনিসটা। বড়মার ফোন থেকে বড়মার সিমটা খুলে আমার ফোনে নিয়ে নিয়েছিলাম, নিয়ে ফোন দেখছিলাম কিছুক্ষণ। ফোন দেখার পর আবার বড়মার সিম খুলে বড়মার ফোনে লাগিয়ে দিয়েছি, আবার রাত্রিবেলা খুলে নিয়ে নেবো, ঠিক আছে। কারণ আমার দাদা কত রাত্রিরে বাড়ি আসবে কোনো ঠিক গ্যারেন্টি নেই। তো চলো আমি আবার পড়তে বসে গেছি, আবার আরেকটুখানি পড়ে নিই, উঠে যাবো। 10টা বাজে, 11টার সময় পড়ে উঠবো। তো চলো টাটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা।